হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আর শীতকালের সকালটা তো অসাধারণ সুন্দর, চারিদিকটায় কুয়াশায় ঘেরা, আর তার উপরে ছাদের উপরে যদি হালকা কাঁচামিঠে রৌদ্র এসে পড়ে তাহলে দেখবে এমনি ঘোরাফেরা করতে, হাঁটাচলা করতে, ব্রাশ করতে সবটাই কিন্তু ভালো লাগবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠতে উঠতেই তো 7টা বেজে যায়, কারণ পড়তেও চলে আসে ওরা 7টা সাড়ে 7টার সময়, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে গ্রামের দিকটা, তো ওই জন্য ওরা এসে পড়া শুরু করে দিয়েছে। আর আমি দেখো ছাদের উপরে এসে ব্রাশ ট্রাশ করে কমপ্লিট করে নিলাম। আর সকাল সকাল না ঘুমিয়ে থাকি, চুলটা আঁচড়ানো ঘুম থেকে উঠেই চুলটা আঁচড়াতে হয়। তো আজকের না নিচে যাবো না ভেবেছি, যেহেতু সকলে পড়তে চলে এসছে, ওই কারণে দেখো চুলটা একটুখানি ক্লিপ দিয়ে বুলিয়ে নিলাম, নিয়ে আর পড়াতে বসে গিয়েছিলাম। পড়িয়ে ছেড়ে দিয়ে সকালের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এই যে এখানে 3জন বসে গিয়েছি, আমি, বৌদি আর আমাদের পাশের বাড়ির পুচকুটা। এখানে দেখো আলু ভাজা রয়েছে, আর হয় না তরুল, তো তরুল দেখো একটা তরকারি করেছে বৌদি, ওটা স্পেশালি আমার জন্য। বৌদি খায় না তরুল অতটা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সে কারণেই দেখো মা বাবা তো মাঠে কাজ করছে, বাবার তো আগে খাওয়া হয়ে গিয়েছে, আর দাদা তো এখনও আসেনি, আর মা তো গিয়েছে সেন্টারে খাবার আনতে। তো ওই কারণে আমরা 3জন বসে গিয়েছি খেতে। মায়ের সাথে সকালবেলাটা খাওয়া একেবারেই হয় না, মা অনেকটা পরে খায়, কখনো কাজ করছে, কখনো সেন্টারে যাচ্ছে, কখনো গরুর কাছে। জানোই তো আমার মার বিভিন্ন রকম কাজবাজ রয়েছে। তো সেই দুপুরবেলা ছাড়া সকলে একসাথে বসে সেভাবে আর খাওয়াই হয় না। সেই দুপুরবেলাতে সবাই একসাথে বসে খাই, আর সকালের টাইমটা আমি আর বৌদি তো সবসময় একসাথে খাই, কারণ আমি যতক্ষণ না পড়িয়ে ছাড়বো ততক্ষণ বৌদি তো খাবেই না। আমার বৌদি এমনই আর কি, আমি আসবো তারপরে দুজনে একসাথে খাবো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। এই যে অনেক দিন ধরে এটা না কাটবো বলছি, কলাটা জাস্ট একটু পক্ত না হলে কাটাও যাচ্ছে না, নাকি কলা ভালো করে পক্ত হলে তারপরে এই যে মোচাটা কাটতে হয়। কলাটা মোটামুটি পক্ত হয়ে গিয়েছে, দেখো এখান থেকে মোচাটা নিয়ে নিলাম। আর বাবাও নিয়ে এসছে ওই বাগান থেকে, যে বাগানে তোমাদের দেখাচ্ছিলাম যে আলু বসিয়েছে, ওই বাগান থেকে বাবা একটা মোচা এনেছে, আর এই একটা মোচা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের না মোচার তরকারিটা করব না, আঠাটা শোকানোর জন্য আজকে কেটে রেখে দিলাম। আজকে দেখো এই যে এবারে টক ফল গাছ থেকে, তোমাদের সবসময় বলি টক ফল গাছ দেখাবো, দেখানোই হয় না। আজকে দেখো টক ফল গাছ থেকে টক ফল তুলছি। আজকে না টকের জন্য তুলছি না, আজকে একটু চাটনি বানাবো। এই টক ফলের না প্রত্যেকটা পাপড়ি খুলে খুলে নিয়ে আর একদম চাটনি বানালে না জাস্ট অসাধারণ সুন্দর লাগে। সঙ্গে একটু পাঁচফোড়ন দিতে হবে, আর একটু শুকনো লঙ্কা কেটে দিতে হবে, তাহলে দেখবে। আর অল্প সামান্য একটু মিষ্টি দেবে, টক মিষ্টি ব্যাপার থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। অবশ্যই আমি চাটনিটা হয়তো এই ব্লগে দেখাতে পারবো না, পরের ব্লগে নিশ্চয়ই কিন্তু তোমাদেরকে দেখাবো যে এই ফলের চাটনি কিভাবে বানানো হয়। তো দেখো আমাদের গাছে না 2টো গাছ হয়েছে, আর পুরো ভরে গিয়েছে ফল, এত ফল হয়েছে। আমরা কিন্তু সবসময় খাচ্ছি, পাশের বাড়ি থেকে নিয়েও যাচ্ছে, তবুও যেন শেষ হচ্ছে না, এত ফল হয়েছে একটা গাছে। আর শীতের শুরুতেই এত সুন্দর একটা, এই 10টা 11টার দিকে এত সুন্দর একটা রৌদ্র লাগে না, ভালোও লাগে, আবার বেশিক্ষণ থাকা যায় না সেই রৌদ্রে। তো দেখো চোখ মুখ না আমার শুকিয়ে যাচ্ছে, এত রৌদ্র এসে পড়েছে এই গাছটার উপরে। ওই জন্য দেখবে যেখানে রৌদ্র ভালো হয় সেখানে গাছপালা বেশ ভালোই হয়। এত সুন্দর রৌদ্র পড়ে না ওই জায়গাটায়, আমাদের যে কোনো গাছ দিলে বেশ ভালোই হয়। তো দেখো এই যে সমস্ত সবজি তুলে এনে রেখে দিচ্ছি, কাটতে বসবো। তো তার আগে ভাবলাম যে কলার মোচা তো রান্না হবে না, ওটা তুলে রেখে দেবো, আটাটা ভালো করে শুকনো হোক। গতকালকে অবশ্যই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কলার মোচার কি বানালাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো আমি আর বৌদি দুজনে মিলে বসে গিয়েছি, যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, বুঝতেই পারছো আমাদের বাঙালির প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নিরামিষ তো হবেই। তো আমাদের বাড়িতেও এর অন্যথা নয়, নিরামিষ তো অবশ্যই হবে। মা লক্ষ্মী পুজো করবে আমাদের বাড়িতে, যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, সে কারণেই। তো দেখো বাবা বাগান থেকে মূলো এনেছিল, আমাদের ওই পুরনো বাগান
বাগান থেকে। ওখান থেকে এই যে মূলো আর আলু ভাজা হবে, আর আজকের মুগের ডাল হবে। মুসুরির ডালও আমরা কিন্তু খাই না, মুসুরির ডালটা আমরা আমিষের মধ্যেই ধরি, তো এই কারণে মুগের ডালটাই নিরামিষ বলে মনে হয়। ওই জন্য দেখো এই যে একদম একদম সাদামাটা রান্না। আর ওই যে বললাম চাটনি হবে, এই হচ্ছে রান্না। চাটনি তো আর ভাত দিয়ে খাওয়া যায় না, চেটে চেটে খাওয়ার জন্য। আর ডাল আর হচ্ছে ওই মূলো আলু ভাজা। আর দেখো রাতের বেলা না এই নিরামিষ যেদিন হয় না সেদিন খুব কষ্ট হয় খেতে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু তবুও সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া খুব ভালো। সে যাই হোক, তারপরে দেখো রাতের বেলা ঘুগনি হবে বলে আমি মটরটা ভিজিয়ে দিলাম। রাতের বেলা একটু রুটি আর ঘুগনি হবে। তো যেহেতু বৃহস্পতিবার একটু পিঠেও খেতে হয়, আমাদের রিচুয়ালসের মধ্যে রয়েছে। বাড়িতে না একেবারেই নারকেল নেই, তো ওই কারণে পিঠের কথা মাথা থেকে বাদ দিতে হয়েছে, সে কারণেই রুটি আর ঘুগনি হবে। আর তারপরে দেখো কিছু জিনিস নিয়ে আমি পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে চলে এসেছি, আর পুকুরের মানে একটা ধাপ কি সুন্দরভাবে দেখেছো, জলটা নেমে গিয়েছে। আর পুকুরের এই ধাপটায় বসে না মোটামুটি এখন কাজ করতে পারছি। ওই যে একটা বস্তা দিয়ে দিয়েছি ভালো করে, নয়তো কিন্তু কাচাকুচি যাবে না। বাঁশের যেহেতু ঘাট, তো বাঁশের ঘাটে এইভাবে কাচাকুচি করতে গেলে যেহেতু অনেক দিন ডুবেছিল ঘাটটা, ও কারণে না শ্যাওলা মতন ধরে গিয়েছে, ভালো রকম শ্যাওলা ধরে গিয়েছে। কাচলে না নোংরাগুলো আবার মানে জামা কাপড়েই এসে যাবে। ওই কারণে একটা বস্তা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো তার উপরে জিনিসগুলো কেচে নিলাম। এমনি দেখো শীতের দিনে না মানে খুব বেশি নোংরা হয়নি জিনিসগুলো, কিন্তু তবুও শীতের দিনে রোজ দিন যেহেতু ব্যবহার করছি, একটুখানি ধুয়ে নিলে ভালো হয়। ওই কারণে আমি ভিজিয়ে বেশিক্ষণ রাখিনি, জাস্ট সাবানের জল গুলে একটুখানি ভিজিয়ে নিয়ে একদম ভালো করে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। মানে শুকনো হয়ে গেলে ব্যবহার করতে পারবো, আবার 1 সপ্তাহ পরে আবার ধুয়ে দেবো, এরকমই করি জানো তো। মানে শীতের পোশাক তো খুব ভারী ভারী হয়, সবসময় তো ধোয়াও যায় না। তো তবুও আমি যেগুলো ডেইলি ইউজ করি, রোজ দিন ইউজ করি, সেগুলো না একটু কেচে নেওয়ার চেষ্টা করি, না হয়তো আমার মানে ব্যবহার করতেই ভালো লাগে না। আর জানোই তো গ্রামের মানুষ ধুলো বালি চারিদিকে থাকে সবসময়ের জন্য, তো ওই কারণে একটুখানি পরিষ্কার করি। ডেইলি যে রোজ দিনের যে নাইটিগুলো পরি দেখতে পাচ্ছ তো, রোজ দিন কিন্তু স্নানের পর সামান্য অল্প একটু সাবানের জল গুলে তার মধ্যে দিয়ে ধুয়ে নিলাম। নর্মাল ধোয়ার থেকে ওই ধোয়াটা খুব ভালো, তাহলে হাইজিনিক মেনটেনও হয়। তোমরাও যারা রোজ দিন ডেইলি ইউজ করো জিনিস, তো নর্মাল জল দিয়ে ধোয়ার থেকে সামান্য 1 চিমটে সাবানের গুঁড়ো ফেলে যদি একদম ভালো করে কোচলে নিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু খুব ভালো হয়, জামা কাপড়গুলোও ভালো থাকে আর হাইজিনিক মেনটেনটাও হয়। তো এটা আমার মনে হয়, তাই তোমাদেরকে বললাম। তো দেখো গায়ের গামছাটাও আমি কেচে নিলাম, কেচে নিয়ে বাবার গামছাটা এখন গায়ে দিয়ে নিয়েছি। আর সমস্ত জিনিসগুলো এখানে দেখো সুন্দর করে বিছিয়ে মেলিয়ে দেবো। আর এত সুন্দর রৌদ্র এসে পড়েছে যে সহজেই শুকনোও হয়ে যাবে, খুব বেশি টাইমও লাগবে না। এগুলো না স্টোল, আমি না কানে জড়াই প্রত্যেক দিন রাতে শোয়ার সময়। আমার তো প্রচণ্ড ঠান্ডার সমস্যা জানোই, ওই কারণে। তো সে যাই হোক, রান্নাবান্না ওই দিকটা হয়ে গিয়েছে। আজকে জানো তো ডাল রান্না হয়েছে বলে না আমি আর রান্নার ধারে আসিনি, আজকে বৌদিই রান্না করেছে। কারণ নিরামিষ রান্না বৌদি একটু ভালোই পারে, আমি না নিরামিষ রান্না আবার অতটা ভালো পারি না। তো সে যাই হোক, বৌদি আজকে ডাল আর ভাজা আর ভাত করেছে আর চাটনি করেছে, এই হচ্ছে রান্না। মোটামুটি কমপ্লিট, এবারে স্নানে যাব আমি। তো দেখো স্নান টান সেরে এসে দেখলাম মায়ের কাপড় পরে রয়েছে আর আমার নাইটি, যেটা স্নানের নাইটি। তো ভাবলাম একটু মানে মার শরীরটা না অনেকটাই খারাপ, মানে ভালো নেই যাকে বলে। সেই যে মা গিয়েছিল ঘুরতে, ওখান থেকে এসে যে মার শরীরটা খারাপ হয়েছে, সেই খারাপ না এখনও ভালো হচ্ছে না, ঠিকঠাকভাবে সারিয়ে তুলতে পারছি না। ওই কারণে মার জামা কাপড়গুলো পরেছিল একদম ভালো করে কেচে ধুয়ে শুকনো করতে দিয়ে দিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি একটা বাটি নিয়ে। মা বলল ঠাকুরের ভোগটা তুলে নিয়ে আসতে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। আমাদের মানে অঘ্রাণ মাস কেন মানে মোটামুটি বলতে গেলে প্রায় সারা বছরই বৃহস্পতিবারটা প্রচণ্ডভাবে রিচুয়ালস অনুযায়ী মানা হয়। আর অঘ্রাণ পৌষ মাস তো প্রচুরভাবে মানা হয়, কারণ এই সময় নতুন ধানের উৎসব হয় আমাদের বাড়িতে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো এখন নয়, সেটা হচ্ছে পৌষ মাসের শেষে হয়। তো সে কারণেই লক্ষ্মী পুজোটা একটু নিয়ম করেই করা হয়। মানে এই যে কলা বাতাসা দিয়ে, ঘটের উপর কলা দিয়ে, নতুন মানে কাঁচা দিয়ে, এরকমভাবে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এরকমভাবেই পালন করা হয়। আম শাখা তো রয়েইছে, সেগুলো নয় তাহলেও মানে গোটা কলা দিয়ে যেরকম মানে রয়েছে না লক্ষ্মী চরিত্র বইতে, তো সেরকম রিচুয়ালস অনুযায়ী কিন্তু পুজোটা করা হয়। তো সে যাই হোক, এখানে দেখো প্রসাদগুলো আমি তুলে নিলাম। প্রসাদ তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো একদিকে গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখে দিয়ে ঠাকুর এবারে বিশ্রামে যাবে, যেহেতু ঠাকুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা যেমন বিশ্রামে যাই, তো ঠাকুরদেরও বিশ্রামে যাওয়ার সময় এই সময়টা। তো সে কারণেই দেখো আমি ভোগটা তুলে নিয়ে এখানে পর্দাটা দিয়ে দেবো। এখনও না আমাদের ঠাকুর ঘরে সেভাবে দরজা বসানো হয়নি, তো সব দিকটা না পেরে ওঠে না। একজন মানুষই মানে ইনকামের একজন মানুষ, মানে শুধুমাত্র আমার দাদা আর বাবা তো সারাদিন বাড়ির কাজ করতেই মানে সময় চলে যায়, আর বাবার বয়সও হয়েছে। তো সে যাই হোক, দেখো এখানে আমি প্রসাদটা তুলে নিয়ে ঠাকুরের পর্দাটা দিয়ে দিলাম। ঠাকুর ঘরের দরজাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে।
তো সে যাই হোক, তারপরে দেখো আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, ঠাকুরের প্রসাদ। এই যে এখানে দেখো এক টুকরো বাতাসা নিলাম, এক টুকরো কলা আর একটা তুলসী পাতা। ঠাকুরের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, সেটা খাওয়াও খুব ভালো। তো আমি যেটা জানি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি। আর ঠাকুরের প্রসাদ খেতে মানে আমার প্রচণ্ড ভালো লাগে, খুবই পছন্দ করি আমি, সেটা একটা নকুলদানা হোক আর যাই হোক। তারপরে দেখো দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর খাওয়াটা না অনেক বিকেলের দিকে করেছিলাম। কেন অবশ্যই তোমাদের পরে বলবো কেন। এক দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম তো কারণেই, সে যাই হোক সেটা পরের কথা। তারপরে দেখো এই যে এখানে রাতের বেলা ঘুগনির জন্য একদম প্রিপারেশান রেডি। আর এই ঘুগনিটা কখন করছি জানো? তখন রাত্রি, মানে আমাদের গ্রামে শীতকালে রাত্রি 9টা মানে অনেক রাত। ওই যে পড়িয়ে ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছে, মানে এই আর কি পরীক্ষা করে করে না মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। তো ওই যে ছেড়েছি প্রায় 8টা 40-এর দিকে, তারপরেই রান্নাটা বসিয়েছি। রুটি কিন্তু বৌদি করে ফেলেছে, এই যে দেখো পাঁপড়ও বৌদি ভেজেছে, এই যে রুটিও ভেজেছে। আবার এদিকটায় মানে এই মশলাগুলো আমি করে নিয়েছি, আর এদিকটায় আবার মানে মটরটাও সেদ্ধ করে রেখে দিয়েছে। শুধু আমার হাতে ঘুগনি খেতে ভালোবাসো বলেই আমাকে দিয়েই ঘুগনিটা করানো হচ্ছে মোটামুটি। তো সে যাই হোক, দেখো এখানে ঘুগনিটা করে নিচ্ছি গ্যাসে, উনুনে আর যায়নি, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে, ওই কারণে একেবারে বাইরে মানে রান্না করাটাও উচিত নয় এত রাতে, মনে করি আমি। তো ওই কারণেই আর কি ঘরের মধ্যে রান্নাটা হচ্ছে। নিরামিষ ঘুগনি, এর মধ্যে কিন্তু কিছুই দিচ্ছি না, জাস্ট শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দেবো আর একটু টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা, আর নামানোর আগে জিরে গরম মশলা, এই হচ্ছে। মানে মোটামুটি পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাকি সবটা আমরা ব্যবহার করি। পেঁয়াজ রসুনটাকে আমরা আমিষ বলে মনে করি, তাই পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না। তো সে যাই হোক, তারপরে দেখো টমেটো কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর নিরামিষ কৌটো দিয়ে, আমাদের কিন্তু নিরামিষের আবার সব কিছু আলাদা রয়েছে, মশলাদানি থেকে শুরু করে সবটাই আলাদা ব্যবহার করার চেষ্টা করি। আর কড়াইয়ের কালি তুলে, হাঁড়ির কালি তুলে, যেহেতু উনুনে রান্না হয় সব কিছু কালি তুলে কিন্তু ব্যবহার করি আমরা নিরামিষ দিনে, মানে সবটাই ধোয়া হয়, ঘরের বঁটি থেকে শুরু করে সব কিছু। তো চলো ঘুগনিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যে নর্মালি ঘুগনি, যেহেতু নিরামিষ ঘুগনি। এই যে এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিলাম, এবারে দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম। আর গুঁড়ো লঙ্কা তো একেবারেই দেবো না, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। যে কোনো মানে রুটি দিয়ে খাওয়ার যে কোনো তরকারিতে যদি একটুখানি মিষ্টি দাও না, সেই তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেটা ঘুগনি হোক বা আলুর তরকারি হোক। তাই দেখো আমি একটুখানি এই ঘুগনির মধ্যে সামান্য একটুখানি দেখো 1 চিমটে চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে ভেজে রেখেছিলাম আগে থেকে আলু, তো ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে এবারে অ্যাড করব। আর যে মানে সেদ্ধ যে মটরটা রয়েছে, সেই সেদ্ধ মটরটা আমি মশলার সাথে অ্যাড করে একদম নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর তাতে করেই পুরো রেডি হয়ে যাবে টেস্টি ঘুগনি। আর ঘুগনি আমার হাতে আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে। এই যে বৌদি স্বাদের অনুষ্ঠান হলো, প্রায় 1-150 মানুষের ঘুগনি আমিই বানিয়েছি, ভাবো তাহলে। মানে ঘুগনিটা এতটাই পছন্দ করে কেন জানি না আমি। তো সে যাই হোক, এই যে ঘুগনিটা একদম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে দেখো সবশেষে জল দিয়ে দিচ্ছি, একদম হালকা করে জল, বেশি জল দেবো না, একদম মাখো মাখো, যেহেতু মটর আলু সেদ্ধই হয়ে গিয়েছে, তো খুব বেশি একটা জল দেবো না। তো চলো এই যে রাতের ডিনার চলে এসছে। এখানে ওই যে 2 পিস হচ্ছে পাঁপড়, যেহেতু পাঁপড়গুলো না আমরা খেয়ে ফেলেছি আগে। আর তারপরে এই যে বৌদি দেখো জোর করে 4 পিস রুটি দিয়ে দিয়েছে। 4 পিস রুটি তো আমি খেতেই পারবো না, 2 পিসই খাবো। আর এই যে দেখো একটু উপর থেকে একটু ধনেপাতা আর একটু লেবুর রস ছড়িয়ে নিয়ে ঘুগনিটা রেডি করে নিয়েছি। চলো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, অবশ্যই লাইক করো। তোমরা ভিডিও ওয়াচ করো কিন্তু লাইক করো না, কিন্তু তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করে বলছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো। প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।